प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूज्यां जुगधर्मपात्रीं देवीं प्रसन्नां দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে পারে, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। ভগবানকে যে ভালোবাসবে তার দুঃখ কষ্ট থাকে না। বলছে কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। শঙ্করাচার্য মনুষ্য জন্মকে দুর্লভ বলেছেন, কারণ মনুষ্য দেহধারী জীবই একমাত্র পারে কর্ম বন্ধন ছিন্ন করে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেতে। জীবনের উদ্দেশ্যই হলো মায়ের ভাষায় ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। জননী গো এসেছি মায়ের যে ভালোবাসা প্রেম সমস্ত পশু পাখি মানুষজন দিন দরিদ্র সমস্ত মানুষকে যে ভগবান মা যে কিভাবে ভালোবাসতো, মায়ের যে ভালোবাসা সেটা আমরা দেখেছি। আমরা মা এত সহজ সরল, মা বলতেই আমরা একটা আশ্রয় বুঝি, একটা শান্তি। কিন্তু আজকে মাকে বাইরে দিয়ে দেখলে আমরা যে মেয়েরা এত কিছু করি সারাক্ষণ নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য, সারাদিন আমরা কত কিছু করে থাকি, কিন্তু মা এত সহজ সরল। আজকে মাকে দেখলেই বোঝা যায় যে আধ্যাত্মিক শক্তি ভেতরে থাকলে কি হয়। আজকে 173তম বছর পরেও আমরা তাকে নিয়ে আলোচনা করছি, চারিদিকে তাকে নিয়ে এত কথা হচ্ছে, শুধুমাত্র তার একটাই কারণ হচ্ছে সেই ভেতরে সেই আত্মশক্তি, ভেতরে সেই শক্তি। তিনি যেভাবে মানে সহজ সরল ভাবে মানুষের মাঝখানে তিনি ছড়িয়ে দিয়ে গেছেন। বিশ্বভুবন ভেসে গেল, বিশ্বভুবন ভেসে গেল, বলি হরিজন সর্বদারম কৃষ্ণ নামের ভার ডেঙ্গেছে সর্বদারম কৃষ্ণ নামের ভার ডেঙ্গেছে তো সেটা সেই সময় বিরাট ব্যাপার যে একজন ডাকাতকে যে দুদিন বাদে বাদে জেলে যায় এবং জেল থেকে ফিরে আবার মা তার খোঁজ খবর নিচ্ছে এবং তাকে তিনি তার সেবা করছেন, তার কোন তেল মাথায় লাগালে তার মাথা ঠান্ডা থাকবে, তিনি এত কিছু ভাবছেন। তো এত প্রেম, তো এই জন্য যে স্বামীজিকে বোঝা, ঠাকুরকে বোঝা অনেকটা সহজ এর থেকে মনে হয় সারদা মায়ের থেকে। কারণ সারদা মা এত সহজ ভাবে থেকেছেন, কিন্তু সত্যি কথা বলতে সারদা মাকে বোঝাটাই সব থেকে বেশি কঠিন। কারণ মা এত সহজ ভাবে মানুষের সাথে মিশেছেন, তিনি কখনো কাউকে দেখেননি কে ছোট কে উঁচু, কে ব্রাহ্মণ কে শূদ্র, তিনি প্রত্যেককে ভালোবেসেছেন সমান ভাবে। তিনি সবাইকে মানে আগলে রেখেছেন। শুধু তাই না, তিনি প্রত্যেকের খোঁজ খবর রাখতেন। যখন আমজাদ অনেকদিন আসতো না, তিনি বুঝতেন মনে হচ্ছে জেলে গেছে, তো
তো সে আবার ডাকাত ছিল, তো সে নানা গাছের থেকে চুরি করেই সমস্ত কিছু নিয়ে আসতো। সেই প্রসঙ্গেও তার আশেপাশে সবাই বলতে, "এই তো চুরি করা সবজি তুমি রান্না করে ভোগে দেবে?" তো বলছে, ওটা তো ওটাই কর্ম, ওটা ওইভাবেই এনেছে, আমার তো তাতে, ও আমার জন্য ভালোবেসে এনেছে, আমি শুধু ওর ভালোবাসাটা দেখছি। এটা একমাত্র মাই পারেন। আমরা কলকাতা থেকে কয়েকজন ভক্ত গেছেন, শুয়ে পড়েছেন সবাই, খুটখুট আওয়াজ হচ্ছে। একজন সন্ন্যাসী বেরিয়েছেন বাথরুম করার জন্য। তিনি দেখছেন মা হেরিকেন নিয়ে বারান্দায় যে খোয়াগুলো পোতা রয়েছে বা খোয়াগুলো ছিল, ইট ছিল, সেগুলো তুলছেন। সেই সন্ন্যাসীটা বলছেন, মা আপনি কি করছেন? বলছে, বাবা কতগুলো খোয়া পোতা রয়েছে, এগুলো যারা কলকাতা থেকে এসছে তাদের পায়ে লাগে, সেই জন্য এগুলোকে তুলে ফেলছে। সন্ন্যাসীটি বলছে, মা এর জন্য আপনাকে এটা করতে হবে? মা বলছে, না বাবা, আমি করে ফেলেছি প্রায়, তুমি যে শুয়ে পড়ো আর বেশি গোল করো না, তাহলে সবাই জেনে যাবে। মার যত গল্প শুনলাম তার একটাও যদি আমরা করতে পারি নিজের জীবনে, তাহলে আমরা সুন্দর হব, বেদান্ত সোসাইটি সুন্দর হবে, ভগবান খুশি হবে। তাই আমরা একটু এই বলে শেষ করছি। আজ বিশেষ দিন, আজ সারদা মায়ের জন্মদিন। সারদা মা 173 বছর আগে জন্মেছিলেন। আজও আমরা তাকে ভুলতে পারছি না, এবং সারদা মা আমাদের বেদান্ত সোসাইটির অচ্যুতানন্দের কাছে সব শুনলেন। বেদান্ত সোসাইটি শুরু এই সারদা মায়ের জন্মদিন থেকেই। সেদিনকেই ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছিল, এবং আমাদের গুরুদেব পবিত্রানন্দ মহারাজ আমাকে এবং ভগবানকে সারদা মায়ের মন্ত্রে দীক্ষিত করেছিলেন। সেটা ছিল 78 সেই সালে। তাই আমরা সেই থেকেই রামকৃষ্ণ সারদা মাকে নিয়েই ছিলাম। ভগবান আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন, কিন্তু মায়ের কাছে যে কত কিছু শেখার আছে, সবার বক্তৃতার সাথে আমি অনেক কিছু শুনলাম, এবং এটা জানি যে মা পুরো শরীর মনটাই হচ্ছে একটা জ্ঞানের প্রতীক। মাকে যত দেখবে, যত চিনবে, তত জ্ঞান বাড়বে। জ্ঞানের মহিমা মায়ের শরীরে মনে ছড়িয়ে আছে। মা প্রত্যেকটা বিষয়ে জ্ঞানের পরিচয় দিয়েছেন।